তেইল্লাচোরা, উবায়েদ হক। বিদ্যানন্দ প্রকাশনী, প্রথম প্রকাশ মে ২০১৭। প্রকাশক বিদ্যানন্দ প্রকাশনীর পক্ষে কিশোর কুমার দাস। প্রচ্ছদ অলঙ্করণ মেজর এমরান। বংশাল এলাকার সন্ত্রাসী নাদির গুন্ডা এলাকার মানুষ ভয় পায়, এড়িয়ে চলে, আড়ালে গিয়ে গালি দেয়, অভিশাপ দেয়। ভালো ছেলেরা তার সাথে মেশে না, অভিভাবকরা নিষেধ করেছেন। কিন্তু যখন এই এলাকার মানুষের উপর যমদূতের মতো পাকিস্তানি হানাদাররা আক্রমণ করল, তখন এই নাদির গুন্ডাই পুলিশ ফাঁড়িতে হাজির হয়েছিল তার সাঙ্গপাঙ্গ নিয়ে। ভয়ে দরজায় খিল দিয়ে সবাই যখন কাঁপছে, এই নাদির গুন্ডাই মেশিন গান দিয়ে গুলির বর্ষণ করছিল পাকিস্তানি সেনাদের ওপর। বেশিক্ষণ টিকতে পারেনি পাকিস্তানিরা, পিঠ টান দিয়েছিল। সবাই তখন বলাবলি করছিল, নাদিরের মতো আরও কয়েকটা ছেলে থাকলে পাকিস্তানিরা পাত্তাই পেত না। পাকিস্তানিদের ভয়ে রেশনের দোকান তখন বন্ধই থাকত, এলাকার মানুষ না খেয়ে দিন যাপন করছে। তখন এই নাদিরই দোকান ভেঙে সবার ঘরে রেশন পৌঁছে দিল। অভিশাপ দেওয়া মায়েরাও হাত তুলে দোয়া করেছিল নাদির গুন্ডার জন্য। নাদির ধরা পড়ল এপ্রিলের শেষ ভাগে। পাকিস্তানি দালাল গ্যাদা গুন্ডা তাকে ধরিয়ে দিয়েছিল, নয়তো মাথামোটা পাকিস্তানিদের সাধ্য ছিল না তাকে খুঁজে বের করে। তারপর তাকে আর কখনো দেখা যায়নি। নাদির গুন্ডার মতো এরকম অজস্র ছেলে যারা সমাজে চক্ষুশূল ছিল, তারাই সবচেয়ে আগে নির্ভয়ে যুদ্ধে যোগ দিয়েছিল। তারাই বন্দুকের সামনে বুক চিতিয়ে ধরেছিল, তার বুক পার হয়ে যাতে গুলিটা দেশের মানুষের গায়ে না লাগে। তারা হয়তো সমাজের মান বাঁচানো ছেলে ছিল না, তারা সমাজের প্রাণ বাঁচানো ছেলে। নাদির গুন্ডা এবং তার মতো হাজার হাজার বুকে গুলি খাওয়া অবাধ্য সন্তানদের এই বইটি গর্বের সাথে উৎসর্গ করলাম। ভূমিকা: মুক্তিযুদ্ধের অন্তত ৭ কোটি গল্প আছে, বিচিত্র, বিভীষিকাময়, অভিনব সব গল্প। যুদ্ধ হচ্ছে গল্পের খনি। বিভিন্ন শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধ দেখার চোখ ভিন্ন। সকল দৃষ্টিভঙ্গির সম্মিলনেই যুদ্ধের চিত্রটা সামগ্রিক হয়। কিন্তু ইতিহাস একচোখা, তাই মুক্তিযুদ্ধের পুরো চিত্রটি দেখাতে প্রয়োজন হয় গল্পের। ইতিহাসে বঞ্চিত নিচু শ্রেণীর এক চোর এবং তার পরিবারের মুক্তিযুদ্ধ দেখার গল্প হচ্ছে তেল্লাচোরা। তেল্লাচোরা বহুদিন পাঠকের নাগালের বাহিরে ছিল। কত বই হারিয়ে যায়, গুটি কয়েক পাঠকের বুকশেলফে নীরবে পড়ে থাকে। এই উপন্যাসটির ভাগ্যেও হয়তো তেমন কিছুই ঘটত। বিদ্যানন্দ পুনর্প্রকাশ করে মুমূর্ষ বইটিকে বাঁচিয়ে তুলেছে, তাদের ধন্যবাদ, আর কামনা করি পাঠকের মনে উপন্যাসটির আয়ু বৃদ্ধি হোক। ওবায়েদ হক, ২৯/৪/২০১৭।